এই দেখুন বন্ধুরা, এগুলো কি বলুন তো, বুঝতে পারছেন? এটা হচ্ছে ড্রাগন ফুল। আমার এই ছোট্ট একটা গাছে এই দেখুন এই ড্রাগন ফুল এসছে। এখানে 3-4টে কুড়ি, আর এই যে এইখানে একটা কুড়ি, আর এইখানে একটা কুড়ি। আমার যে কি মজা হচ্ছে দেখে, তা ভাবলাম যে আপনাদের সঙ্গে একটুখানি ভাগ করে নিই আমার আনন্দটা। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকালবেলায় যখন ফুল তুলতে এসেছি তখনই কিন্তু আমি দেখেছি, কিন্তু তখন তো ক্যামেরাটা নিয়ে আর আসিনি। তো তাই জন্য মানে আমি ভাবছি যে কতক্ষণে পুজোটা দেব। আজকে বৃহস্পতিবার, এই যে কপালের হচ্ছে সিঁদুর দেখে বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই আজকে এই যে পুজো আমার হয়ে গেছে। তো তাই জন্য একটা টিপ পড়া। তো পুজো টুজো কমপ্লিট করেই সঙ্গে সঙ্গে চলে এসেছি ছাদে, যে এখনই দেখিয়ে আনি, নাহলে এরপরে বৃষ্টি নামলে আর ছাদেও যেতে পারবো না, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। তো মনটা তো ভীষণ আনন্দ হচ্ছে, 2 বছর পর এই গাছটাতে ফুল এলো। এই দেখুন, এটা একটা ডাল, কত সবেদা হয়েছে, ছোট্ট 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 ছোট্ট। আবার এইখানে হয়েছে দেখুন কত, মানে অগুন্তি হয়েছে। আবার এইদিকে বড় সবেদা, ওই যে একটা বড় সবেদা। আবার এইদিকে দেখুন পুরো গাছটা ভরে সবেদা হয়েছে। এই দেখুন, এই দেখুন, এদিকে তো আরও ডাল আছে, আপনাদের দেখাতে পারছি না গাছটা। এই যে আরও, এই দেখুন প্রচুর সবেদা হয়েছে, প্রচুর সবেদা হয়েছে। কিন্তু এই টবটা যদি একটুখানি বড়, মানে টবটা বলছি, গাছটা একটু বড় জায়গায় দিতে পারলে ভালো হতো। সবেদাগুলো না ছোট ছোট হচ্ছে, বড় বড় হচ্ছে না। এই ওয়েদার থেকে যে কবে মুক্তি পাবো আর ভালো লাগছে না, বিশ্বাস করুন, একটুও ভালো লাগছে না। রোদ ঝলমলে মানে ওয়েদার না হলে মনটাও খারাপ করে, তেমনি জামা কাপড় শুকায় না, কিছুতে ভালো লাগে বলুন? এক টানা সমস্ত বৃষ্টি যেন এই বছরে যে কি বৃষ্টি হচ্ছে ভাবাই যায় না। সত্যি বৃষ্টি তো দরকার, বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত তাই বলে চাই না। এই যে এখন গুড়ি 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 পড়ছে, প্রসাদ খাচ্ছি আজকে। এখনো পর্যন্ত আমার হচ্ছে সকালবেলা উঠে খালি পেটে জল খাওয়া হয়নি। যে প্রসাদটা খেলাম, আমরা জলটা খাবো। আজকের নিয়মটা একটু উল্টো। অন্যদিন আগে খালি পেটে জল খাই, তারপরে এটা ওটা খাই। আজকে পুজো হয়ে গেলে আগে প্রসাদটা মুখে নিই, তারপরে জল খাওয়া হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ছাদে গিয়ে গাছপালা দেখতে দেখতে, আপনাদের বললাম 9টা বাজে, ওখানে কিছুটা সময় কাটিয়ে দিলাম, এসে দেখি 10:15 বাজে না, দেরি হয়ে গেল। এখন ব্রেকফাস্টে কি তৈরি করবো সেই ভাবছি। এই চিন্তাটাই না পুড়ে পুড়ে খায়, কি রান্না করব, ব্রেকফাস্টে কি করব, আবার দুপুরে কি খাবে, আবার সন্ধেবেলা কি খাবে, আবার রাতে কি হবে, এই সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। এই চিন্তাটা কেউ যদি অন্য কেউ করে দিত, মানে বলে দিত যে এই সময় এই রান্নাটা করো, তাহলে খুব ভালো হতো। দেখা যাক করি, আগে জলটা তো খাই। আর চারিদিকে জামা কাপড় মেলা, বর্ষাকালে সবার বাড়ি এক গল্প, চারিদিকে ঘুরপাক দিচ্ছি। আর আপনাদের চোখে হয়তো পড়বে মাঝে মাঝে যে জামা কাপড় টাঙানো। কড়াইতে আলু ভাজছি, এর মধ্যে একটুখানি ডিম দেব, করব হচ্ছে ওই ভাত ভাজা। এই দেখুন কালকে রাতে এতগুলো ভাত বেঁচেছে, বেহিসাবি চাল না হয়ে গেছে, তাই এই অবস্থায় ভাতগুলোকে এখন চটগটি করতে হবে। যদিও এতটা ভাত লাগবে না, এখান থেকেও হাফ দেব। তো ভাত ভাজা করছি। ভাত ভাজাটা ছেলে খেতেও ভালোবাসে, ও একটু বেলা করে আসে, তো করে ওর খিদে পেয়ে যায়, খুব জোর খিদে পায়, তখন একটুখানি ভারী খাবার চায়। ভাবলাম যে ভাতটাই করি। আমি ওই ভাত ভাজাই খাবো, কালকে রাতে আমি ভাত খাইনি, আজকে খাচ্ছি। আবার ভাববেন হয়তো যে ওয়েট বাড়বে, ভাত খেলে ওয়েট বাড়ে, একদম ভুল ধারণা। মানে কয়েকটা আমি না মানে ট্রিক্স ফলো করেছি আমার ডায়েটের সময়। আমি যখন ডায়েটিশিয়ানের সঙ্গে কানেকশনে ছিলাম, তখন 3-4টে আমি জিনিস আমি লক্ষ্য করেছি। সেই রকম ভাবে যখন আমি চলছি, আমার তো ডায়েটিশিয়ানের সঙ্গে সম্পর্ক এখন পুরো বিচ্ছেদ, মানে বিচ্ছিন্ন করে দিয়েছি, আর ডায়েটিশিয়ানের দরকার নেই, অফ হয়ে গেছে আমার। তো এখন যখন ওই ট্রিক্সগুলো আমি ফলো করছি, দেখছি আমার ওয়েট বাড়ছে না, বরঞ্চ কমছে। মানে আমি আরো কমানোর চেষ্টা করছি, আরো খানিকটা কমাবো। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 বেলা কার্বোহাইড্রেট, ঠিক আছে? 2 বেলা থেকে 1 বেলাও খেতে পারেন, কিন্তু ভাত ছাড়া
ওয়েট মানে কমানোতে চেষ্টা করবেন না, কারণ যখনই আপনি একটা সময় গিয়ে আর পারবেন না ভাত ছাড়া। আমরা তো বাঙালি, মাঝে মাঝে বাঙালি, আমরা যখনই হচ্ছে এরপরে আবার ভাত খাওয়া শুরু করবো হু হু করে ওয়েট বাড়বে। এটাও কিন্তু আমার মানে নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। এর আগে আমি ভাত ছেড়েও ডায়েট করেছি, পারিনি। তো আমি ভাত খাই, আমি দুবেলা ভাত খেলাম, পরিমাণটা অবশ্যই অল্প, এই এক থালা বসে ভাত খেলে চলবে না ভাই, পরিমাণটা অল্প। আর হচ্ছে চিনিটা লাইফ থেকে বাদ দিতে হবে। তাই বলে কি কালে ভাদ্রে খেতে পারবো না আমরা মিষ্টি? হ্যাঁ, কালে ভাদ্রে খেতে পারবো। রাত্রিবেলা খুব ধরুন খেয়ে দিয়ে উঠে অনেকের ইচ্ছা হয় যে সুগার ক্রেভিং হয় যে একটুখানি মিষ্টি খাবো মিষ্টি খাবো। কি খাবেন তখন? ডার্ক চকলেট ফ্রিজে রেখে দেবেন, 2টো বা 1টা কিউব ওই ডার্ক চকলেট খাবেন। আমি খাই, নাহলে খেজুর 2টো করে খেজুর খেয়ে নেবেন। সে আমি 12টার সময়ও খাই। কোনোদিন হয়তো খুব খাওয়া হয়ে গেল রাতের দিকে, না খুব বেশি ভারী খাওয়া হয়ে গেল, নেমন্তন্ন বাড়ি পড়ে গেল, বাড়িতে এসে 1 গ্লাস পুরো হচ্ছে উষ্ণ গরম জল খেয়ে নেবেন। ও তার মধ্যে যদি একটা ওই গ্রিন টি এর ব্যাগ ফেলে দিতে পারেন আরও ভালো, পরের দিন আর ওয়েটটা বাড়বেই না, দেখবেন। এটা ফলো করবেন। আর হচ্ছে কি বলে, সর্ষের তেলের ব্যবহার করুন, তেলের পরিমাণ কম করুন। সর্ষের তেল, অলিভ অয়েল, আমাদের পক্ষে অলিভ অয়েল অ্যাফোর্ড করা সম্ভব না, তাই জন্য বলবো সর্ষের তেল। আবার নারকেল তেলও খেতে পারবো না, মানে রিফাইন জিনিস বন্ধ করতে হবে। মানে রিফাইন অয়েল, রিফাইন আপনার ওই কি বলে আটার বদলে, এই ময়দার বদলে আটা খান। যদি লুচি পরোটা খেতে ইচ্ছা করে কালে ভদ্রে, বলবো লুচিটাকে অ্যাভয়েড করে, মানে ছাকা তেলে ভাজা জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। একটু পরোটা খান, লুচি খাওয়াই যায়, মাসে একবার খেতেই পারি আমরা, কিন্তু ওই যদি ওটা হচ্ছে আটার লুচি হয় তাহলে ভালো হয়। এবার বলবেন যে সর্ষের তেলে কি লুচি ভাজা যায়? সত্যিই ভালো লাগে না খেতে, খুব বাজে লাগে। তো সেই জন্য কালে ভদ্রে ওই রিফাইন অয়েল ওটা ইউজ করতে হবে আমাদের। আগে তো এই সমস্ত রিফাইন অয়েল ছিল কি? আগে তো হচ্ছে আমাদের বাড়িতে দেখেছি ওই যে সর্ষের তেলের হচ্ছে লুচি পরোটা হয়েছে, তাই না? তখন ময়দারও চল ছিল না। এই যত রিফাইন জিনিস আমরা খাচ্ছি, আমাদের ওয়েট বাড়ছে, প্যাকেটজাত খাবার, আর এগুলোতে সমস্ত প্রিজারভেটিভ তো দেওয়াই রয়েছে, শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এগুলো না পারি আমাদের লাইফ থেকে ছাড়তে, আবার হচ্ছে না মানে বেশি খেলে আবার শরীরের ক্ষতি। তো সবই খাবো আমরা, কিন্তু যা আলু ভাজাটা পুড়ে গেল, ঠিক আছে? দেখো কথা বলতে বলতে খেয়াল করলাম না, আলু ভাজাটাও লেগে গেল। তো সবই খাবো, কিন্তু আমরা মেপে ঝুঁকে একটু খেলে তাহলে কিন্তু ওয়েটটা আমাদের আর বাড়বে না, কন্ট্রোলে থাকবে। এই এর মধ্যে একটু ডিম দেব। এখানে এই যে 1 ফোঁটা সেজওয়ান সস 2 ড্রপ ফেলে দিয়েছি, তাতে খুব সুন্দর গন্ধটা হয়। আর দিয়েছি হচ্ছে ওই ফোড়নে তেজপাতা আর হচ্ছে ওই গরম মশলা, গোটা গরম মশলা, ব্যাস। আমি কিন্তু সর্ষের তেলেই করছি এটা, একদম ন্যূনতম তেলে ভাতটা ভাজছি। যতটা কম পারা যায় আর কি, তেলটা অ্যাভয়েড করা যায় ততই মঙ্গল। দুবেলা ভাতের বদলে একবেলা রুটিও খেতে পারেন। আর রুটি খেলে 1টা রুটি আমি খাই, রুটি খেলে 1টা রুটি খাই। আর কোনোদিন যদি 2টো রুটি খাই, যেমন কালকে ব্রেকফাস্টে আমি 2টো রুটি খেয়েছি, 2টো রুটি আলুর তরকারি খেয়েছি। দুপুরবেলা আমি কিন্তু ভাত খাইনি, আমি দুপুরবেলা 1টা রুটি খেয়েছি। রাত্রিবেলা পুরোপুরি কার্বোহাইড্রেট নেওয়া বন্ধ করে দিয়েছি, আমি চিকেন খেয়েছি। ওই চিকেন ওই সটে করে সেটা খেয়েছি, স্যালাড খেয়েছি। বেশি পরিমাণে ওই স্যালাড নিতে হবে যাতে পেটটা ভরে, বুঝেছেন? সবজি খেতে হবে, আমি সবজি নিয়েছিলাম কালকে রাত্রিবেলা। তো আজকে সকালবেলা ওয়েটটা দেখলাম যে একদম ঠিকঠাক, মানে যা কালকে ছিল তার থেকে বরঞ্চ একটু কম, বুঝেছেন? এই জলটা দেখুন ঠান্ডা হয়ে গেল, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না করতে করতে এই হয়। বাটি করে বেড়ে নিয়েছি, ছেলেরটা ঢাকা দিয়ে রেখে দেবো, ছেলের বাবারটা দিয়ে দিয়ে আমি খাবো। আজকে আমার দুপুরবেলা ভাত অফ, কিন্তু আজকে দুপুরবেলা ভাত খাবো না, যদি খাই তাহলে রাত্রিবেলা অফ, কোনো একবেলাকে অফ করতেই হবে। বাইরে গেটটা খোলা থাক, ওটো আসবে। বৃষ্টি আর শেষই হতে চাইছে না, মানুষরা কাজে কর্মে বেরোবে আর দিনের পর দিন এরকম বৃষ্টি। মিস্টার ঘরে ছেলেকে নিয়ে আসতে গেলেন, ছেলেকে ফোন করেছিল খানিক আগে, ও একটা জায়গায় অবধি এসছে টোটো করে, হ্যাঁ, তারপরে আর টোটো পাচ্ছে না, তাও অনেকটা রাস্তা, ওদিকে পড়তে যায় না, অনেকটা দূর, তাই জন্য ওর বাবা ছেড়ে দিয়ে আসে। তো খানিকটাও চলে এসছে টোটো পেয়েছে বলে, কিন্তু তারপর থেকে আর টোটো পাচ্ছে না, মানে একদম ডিরেক্ট বাড়িতে আসে না। তো উনি আবার গেলেন যে নিয়ে আসতে। আর এই বৃষ্টিটা না আর ভালো লাগছে না, পুরো অত্যাচারের সমান লাগছে। আর এই বৃষ্টির ওয়েদারে উনি ব্যাগ ট্যাগ রেখেই গেলেন যে ছেলেকে এনে দিয়ে আবার হচ্ছে উনি ওনার ব্যাগ ট্যাগ নিয়ে বেরোবেন।
এই বারবার রেনকোট পরা আর খোলা তো অধৈর্য হয়ে যায়, জানেন। আর এই স্টিচ দিয়ে ওই জল ঢুকে জামা কাপড় ধুয়ে যায়, ভিজা জামা কাপড়ে সারাদিন। কতটা হেঁটে আসলি? অনেকটা। ওখান থেকে আসছে না আর? ছোটগুলো কি করে বললি না যে চলো? উল্টো দিকে যাচ্ছে সব, ধরো ব্যাগ ভিজে গেছে, দাঁড়া সামনের দিকটা ভিজে দিয়েছে, চটি দাও দাঁড়া, পাটা ধুয়ে ঢোক বাবা। ধুয়ে ঢুকলো, চটি দাও। হ্যাঁ দিচ্ছি। জল জমেছিল তো এনে, বলতে প্রত্যেকদিন যে পুরো জল জমা, মানে জলের উপরে পাড়িয়ে পাড়িয়ে এলি? হ্যাঁ, কত অব্দি জল? পুরো গলিটা প্যান্ট গুটিয়ে এসছিস? আর বাইরে সাবানা জল রেখেছিল, হাঁটু অব্দি জল। বলছে গতকাল দেখেছি নেমে গেছে, আজকে একটু বৃষ্টিতে সকালে আবার উঠে গেছে। কি অবস্থা, এরকম অবস্থা। কিন্তু তুই এখন স্নান করে নে একদম, ভিজে ভিজে এসছিস, তারপরে ওই খাওয়ার পরে খাবি, অনেক দেরি। একজনের বাড়ির সামনে জল জমে গেছে, আরেকজন কি করে বুঝে গেল? গল্প শুরু হবে এখন, আধা ঘন্টা আমার মাথা খারাপ করবে, আরেকজন কি করে গান নষ্ট করে দেবে। আসেনি, শুধু আমি গেছি একা, বাদ দুইজন কি করে আন্দাজ করে? আসেনি, কেউ আসেনি। একজন বলছে বাড়ির সামনে জল জমে, একজন বলছে আমার হ্যাচি হচ্ছে অনলাইনে করেছে, আরেকজন বলছে আমার আমি মনে হচ্ছে তোমার বাড়ির সামনে জল জমে, তাই আমি আসবো না। অবস্থা, যা 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 যা, চো চো চো, এখন গল্প শুরু হবে। তাড়াতাড়ি স্নান করে খেতে দেবো, ব্রেকফাস্ট তৈরি আছে, ভাত ভাজা আছে বাবা। এই যে আজকে হচ্ছে করবো হচ্ছে ভোলা মাছ, ভাত ভাজাছি বাবা। আর এই যে একটুখানি ভেন্ডিটা ভাবছি ভেন্ডি তরকারি করবো একটু, আবার একটু ওল এনেছে, এটাকে ভাতে দেবো। বৃষ্টিটা আমার জোর নামলো, জানেন। মিস্টার ঘরে একটু এর মধ্যেই বেরোলে, ছেলে বেরোলে ছেলেকে হচ্ছে ব্রেকফাস্টটা দেবো, আমি একটু চা খাবো, তারপরে রান্নাবান্নায় হাত দেবো। এই বৃষ্টির ওয়েদারে রান্নাবান্না করতেও বিরক্ত লাগে, ভাল লাগে না, কিছুই ভাল লাগে না, খালি মনে হয় বসে বসে একটুখানি চা খাই আর গল্প করি। কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখুন, বুঝেছেন। আর এখানে আমার এই যে শেডের তলায় সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। বর্ষাকালে এইটা একটা সুবিধা হয়েছে, শেডের তলায় থাকুক সারাদিন, সন্ধ্যের সময় সন্ধ্যের আগে তুলে নেব। এখানে ভাত বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এখন চা করেছি। মিস্টার ঘরাই এসছেন, আমার তো কফি খাওয়া হয়ে গেছে, আবার এসে এখন উনি একটুখানি বসেছেন, চা খাবেন, আমিও খাবো। আমার রান্না বান্না করতে অনেক দেরি হয়ে গেল, 12টা বেজে গেছে। 1 কাপ কফি শেষ হয়ে গেছে। ছেলে টিউশন থেকে ফিরলো, ওর সঙ্গে বসে একটু আলোচনা করছিলাম। ও টিউশনের ওখানে টুকটাক কথাবার্তাগুলো আমাকে বলে, শেয়ার করে, তো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। সেই আলোচনা করতে 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 কত দূরে যে চলে গেছি ঠিক নেই। সেই বুঝিয়েই যাচ্ছি, ও উল্টো আমাকে হচ্ছে পাল্টা প্রশ্ন করছে, তো সেই চলছে। তো এখন মনে হয় 12:30 বাজে। মিস্টার ঘরেই এসছেন ওই মেশিন নিতে, তো উনি শুনেছেন, শুনে এখন উনি ইন্টারফেয়ার করেছেন, ছেলেকে এখন আবার বোঝাচ্ছেন। নানা রকম বিষয় নিয়ে আলোচনা হয়, মানে আজকালকার বাচ্চাদের না এই ওদের সঙ্গে কথা বলা, আলোচনা করা এটা খুব দরকার। মানে আমরা যেটা ভীষণভাবে করে থাকি, আমার ছেলের সঙ্গে না ভীষণভাবে নানা রকম বিষয়, সেই মানে শুরু হয়েছিল একটা জায়গা থেকে, শেষ এখন পুঁজিবাদী থেকে পৌঁছেছে। মানে এখন ওর বাবা ধরেছে, ওর বাবা বোঝাচ্ছে, বুঝলেন। এই সব আলোচনা এখন শুরু হয়েছে, জানি না রান্না বান্না কখন বসাবো। ভাতটা খালি বসিয়ে দিলাম, মাছের মতো, এই যে মাছ এখনো মাছের মতো পড়ে আছে, বসাবো। চাটা খেয়ে আমারও মাথাটা ধরে গেল, এত বকবক করতে হয় ছেলের পেছনে। ও ক্রস করছে, তার উল্টে হচ্ছে আমি আবার যুক্তি দিচ্ছি, এই করে 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 আলোচনা বেড়েই যাচ্ছে, বুঝেছেন। একটা চরম পর্যায়ে পৌঁছে ডেভেলপ করতে করতে এই ক্যাপিটালিজম যখন চরম পর্যায়ে পৌঁছয়, তখন মার্কস বলছে যে পুঁজিবাদ নিজের পায়ে নিজেই কুড়ুল মারে, নিজের কবর নিজেই খোঁড়ে। প্রত্যেকটা সিস্টেমই তাই, প্রত্যেকটা সিস্টেমের একটা। এখানে মাছ ভাজাভাজি চলছে, এখানে হচ্ছে ভাত ফুটছে। আর এই দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে সব জল জমে গেছে। মিস্টার ঘরে এসেছেন, আমি জানি না আবার বেরোবেন কি বেরোবেন না, কি করবেন কে জানে, বেরোতে পারবেন কি না, কি অবস্থা, রাস্তাঘাটে পুরো জল জমা। এখানে যে মাছের আলুগুলো কেটে নিয়েছি,
প্লেন ঝোল করবো, কিন্তু ধনে পাতা হলে ভালো হতো গো। কোথায় গেলি? ঢুকে গেলি? ঢুকে গেলে? হিসু করলে না? হিসু করলে না? যাও মামা হিসু করে এসো, গেটটা খুলে দিলাম তো। এই হিসু করছে না, দেখো কখন করবে ভগবান জানে। যা ধুবি, চাবি নিচে পড়ে গেছে। জিম হলো? এত তাড়াতাড়ি ছেড়ে দিল? আজকে অল্প করালো? অল্প করালো? এই তো চলে। বৃষ্টি থামলো অবশ্য, মাঝে মাঝেই হচ্ছে, বিকেলবেলা ঝমঝমিয়ে হচ্ছিল। আসো। হ্যাঁ পড়তে যাওয়া আছে তো। হ্যাঁ বাবা নিয়ে যাবে। টাটা। কবে যে ওয়েদারটা শুকনো হবে আমিও একটু বেরোতে পারি, ভাল লাগছে না। কে বলছে? টাটা। চলে গেল পড়তে। জিম থেকে এলো, বললাম যে বাবু কিছু খাওয়া, একটু হরলিক্স করে দিবা কিছু। না খাবো না, আমার এখন খেতে ইচ্ছা হচ্ছে না, পড়া আছে তো তাড়াহুড়ো করছে। চলুন আমি একটু চা খাই। একা একা চা খেতে মোটে ভালো লাগে না। ছেলেটা থাকলে বাড়িতে, যদিও বেশি দিন থাকে না, 2 দিন মনে হয় সন্ধ্যেবেলাটা একটু ফাঁকা রয়েছে। রাস্তাঘাট পুরো অন্ধকার ঘুটঘুটে, কারেন্ট চলে গেছে। চলেছি এখন মায়ের কাছে, একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। বৃষ্টিটা নেই, তাই জন্য ভাবলাম বেরোই। পুরো ঘুটঘুটে অন্ধকার রাস্তাঘাট। এখানে একটা আবার ল্যাম্পপোস্টে আলো জ্বলছে। ওইদিকে গিয়ে কারেন্ট নেই নাকি, ওই দিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার। মা, বাপি, বাপি, রুমাই খোলো। আচ্ছা কে বুঝতে পারছে না। কারেন্ট চলে গেছে না? ওদিকে হচ্ছে কারেন্ট অফ। আর যাবো না, পালাচ্ছিস কোথায়? কি একটা করছে, লাভ মেরে মেরে। কি করেছি আমি? ভুল করেছি তোমাকে না নিয়ে? কি আমি একা একা বেরিয়ে গেছি? ভুল করেছি তো? তুমি লাভ ঝাপ দিও না, একবার পেরেছি। এই গামছা নিয়ে দৌড় দিচ্ছে গো। খুশি কিসে? এত খুশি কিসে? বাপরে কি জোরে জোরে গুঁতো মারলো পেটে। হলোই না সেই জিনিসটা ক্যাপচার করা। 9:30 বাজে, বাড়ি চলে এলাম দৌড় দিয়ে। ছেলে পড়া থেকে চলে এসছে। 9:05 ফোন করেছিলাম মিস্টার ঘরাকে, বললো ওই তো বাড়িতে নামিয়ে দিলাম, চাবি ছিল ওনার কাছে। মা বললো শিগগিরই যা। যে হ্যাঁ যাই। ও জিম করে এসে না খেয়ে চলে গেছে, এখন একটুখানি বলছে। আমি বললাম একটু হরলিক্স খাওয়া, বলছে না একটু দুধ দাও। তো তাই দিই, অন্তত একটা বিস্কুট দিয়ে খাক, তারপরে আবার রাত্রিবেলা ভাতের ব্যবস্থা করবো। আমাদের এখানেও কারেন্ট অফ। ওইখান দিয়ে আসছিলাম, রোডের উপরে একটা হচ্ছে মানে তার ছিঁড়ে গেছে, ওখানে সব লোকজন দাঁড়ানো। সে কখন হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই লোক আসবে, ঠিক করবে, তারপরে গিয়ে কারেন্ট আসবে, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। জানি না রাতে ভোগান্তি আছে না কি আছে ভগবানই জানে। ইনভার্টার আছে, কিন্তু কতক্ষণ আর সেই ইনভার্টার টানবে, তাই না? সব থেকে বড় কথা ট্যাঙ্কিতে জলটা তুলে রেখেছিলাম, সেইটা মানে অসুবিধা নেই, জলের অসুবিধা হবে না। খাবার জলও আছে মোটামুটি। আর এখানে কি বলে ফিল্টারে ওখানে ইলেকট্রিকের আরে বলেন না, এই ইনভার্টারের লাইন লাগিয়ে নিয়েছি, তাই জন্য খাবার জলের সমস্যা হবে না। আচ্ছা তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। আবার আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ব্লগে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।